কেন আল্লাহ দোয়া কবুল করবেন? আমি নেব তো ছাড়বো আল্লাহর কাছে। এইরকম ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। তিরমিজির হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে, দোয়ার ক্ষেত্রে আল্লাহর ওপরে ছেড়ে দেবেন না, যে আল্লাহ তোমার মন হইলে দাও, না হইলে না দাও। বুঝছেন না? এরকম করবেন না, এটা বেয়াদবি। কিন্তু যদি আপনি কোনো আপনার বসের কাছে, আপনার কফিলের কাছে গিয়ে বলেন যে আপনার ইচ্ছা হলে টিকিট দেন, না হয় না দেন, তো এটা ভালো নজরে দেখবে না, খারাপ লাগবে ওকে। তার মানে এই লোকের দরকার নেই, তাই না? না দেবো না, যা তুই নিজের টিকিটে যা, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে কমন সেন্সে যেটা বেয়াদবি। এই জন্য হাদিসে আছে শক্ত ভাষায় একেবারে নাছোড় বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এদা দা আহাদুকুম ফালইউজিম ফি দুআ, যখন তোমাদের কেউ দোয়া করবে তখন একবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দোয়া করে, নাছোড় বান্দা হয়ে দোয়া করে। ওয়ালা ইয়াকুল, এইরকমভাবে দোয়া, আল্লাহ মাগফিরলি ইন শিত, আল্লাহ তুমি চাও তো আমাকে মাফ করে দাও, আল্লাহ চাইলে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, চাইলে আমার রুজিতে বরকত দাও, চাইলে আমাকে হজ করার তৌফিক দাও। না না না, এইভাবে বলবেন না। আল্লাহ তুমি হজ করার তৌফিক দাও, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত নেব, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে রক্ষা করো। ইয়াকিনের সাথে চাইবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। আর আরেকটি শর্ত 4 নম্বর, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে চাইবেন খুশুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, মনোযোগী হয়ে। মন এক জগতে আর ভাষা আর এক জগতে, এরকম নাই। জবানে দোয়া করছে আর ওইদিকে তাকাইছে, হ্যাঁ, দোয়া করছে আর ওর মনের কল্পনা জল্পনা বাড়িতে, দুনিয়াতেও টাকাতে মেতে আছে, আর এমনি দোয়া করছে। মেলা লোক আজকাল যারা আধা নামাজি বেনামাজি, ওদের হজমরা কেমন, দোয়া করছে আর ওইদিকে মনটা অন্যদিকে। একটু 2-4 মিনিট দোয়া করলো, তারপর শেষ। আরাফার 4-5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা দোয়া করা তৌফিক হয় না। দীর্ঘদিন দেখলাম হাজিদের অধিকাংশ হাজিদের অবস্থা হচ্ছে 10 মিনিট 20 মিনিট দোয়া করে নিল, তারপর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাওয়ালে কি রাহমা আছে, কোথায় কি আছে না আছে, কোথায় কি ফ্রি বিতরণ হচ্ছে, দোয়ার সাথে তার সম্পর্ক না। আধা ঘন্টা যে দোয়া করবে একটা তার ক্ষমতা নেই। এইরকম নয়, খুশুর সাথে দোয়া করতে আম্বিয়া রাসূল এইভাবে আল্লাহকে ডেকেছে, যেমন কোরআনে কেন রয়েছে।